কয়েকদিন হলো এসআইআর নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে গণনার ফর্ম কিভাবে ফিল আপ করবো, করে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আপনাদের বলে দেবো। আপনাদের প্রত্যেকের বাড়িতে যে কালকে গেছে বা আজকালের মধ্যেই যাবে, আপনাদের এরিয়ার যে বিএলও সাহেব যিনি আছেন উনি যাবেন আপনার বাড়িতে, আপনার বাড়িতে গিয়ে এরকম একটা ফর্ম দিয়ে আসবেন। তো এই ফর্মের মধ্যে দেখবেন গণনার ফর্ম, ফর্মের ওপরে দেখবেন আপনার নাম এবং আপনার এপিক নাম্বার, ঠিকানা সবকিছু ডিটেলসে দেওয়া আছে, আপনার ছবি দেওয়া আছে, একটা কোডও দেওয়া আছে, বারকোড দেওয়া আছে। তার পাশে একটি ফাঁকা জায়গা আছে, সেখানে আপনি আপনার একটি ছবি রিসেন্ট তোলা পেছনে চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা যাতে হোয়াইটের মধ্যে থাকে। ওপরে প্রথমে দেখুন, প্রথমে লেখা আছে জন্ম তারিখ, তো আপনার জন্ম তারিখটা প্রথমে দেবেন। দেখুন আমার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, প্রথমে তারিখ দেবেন, মাস দেবেন, বছর দেবেন। তারপরে দেখুন আধার নাম্বার দেওয়া আছে, এটা ঐচ্ছিক, আপনার যদি আধার নাম্বার থাকে আধার নাম্বারটা দেবেন, আপনার রিসেন্ট মোবাইল নাম্বারটা দেবেন, আপনার অভিভাবকের নাম, বাবার নাম দেবেন এবং বাবার এপিক নাম্বার দেবেন, মানে ভোটার নাম্বার, ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দেবেন। এরপরে আপনার মায়ের নামটা লিখবেন, তার নিচে মায়ের এপিক নাম্বারটা দেবেন। তার নিচে দেখুন স্বামী অবলিক স্ত্রী, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যদি থাকে তার নামটা দেবেন এবং তার নিচে এপিক নাম্বারটা দেবেন। এটা গেল প্রথম পার্ট। আর তার নিচে দেখুন, যেটা নিয়ে বেশিরভাগ লোকই বিভ্রান্ত হচ্ছেন, 2002 সালে যদি আপনি ভোট দিয়ে থাকেন বা আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার নামটা ওখানে লিখবেন, মানে যেটা আপনার একদম ফর্মের ওপরে যে নামটা দেওয়া আছে সেই নামটাই ওখানে লিখবেন। তার আপনার এপিক নাম্বার দেবেন যেটা ওপরে দেওয়া আছে এবং তার নিচে আত্মীয়ের নাম, মানে আপনার বাবার নামটা লিখবেন, তার সঙ্গে সম্পর্ক আপনি ফাদার লিখবেন বা বাবা লিখবেন, জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, মানে আপনি কোন বিধানসভা। তার নিচে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার আছে, অংশ আছে এবং তার ক্রমিক সংখ্যা আছে, মানে সিরিয়াল নাম্বারটা দেবেন। এটা গেল ফার্স্ট পার্ট। এবার আপনি অনেকে বলবেন যে আমি 2002 সালে তো আমার ভোটার লিস্টে নাম ছিল না। যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে সেই ক্ষেত্রে আপনার বাবার যদি ভোটার লিস্টে নাম থাকে, মানে সেই সময় যদি ভোট দিয়ে থাকেন, তাহলে ডান পাশে দেখুন আপনার বাবার নামটা দেবেন এবং আপনি তার এপিক নাম্বারটা দেবেন। আত্মীয়ের নাম বলতে আপনার বাবার নামটা দেবেন, তার নিচে সম্পর্ক উনি ফাদার লিখবেন, তার জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, ক্ষেত্রের অংশ নাম্বারটা দেবেন এবং ক্রমিক নাম্বারটা দেবেন। এটা গেল নিচের পার্টটা। এবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি কোন পার্টটা করব। যদি 2002 সালে আপনার নাম থাকে তাহলে আপনি বাঁ দিকেরটা ফিল আপ করবেন, ডান দিকেরটা করার দরকার নেই। আর আপনার যদি 2002 সালে যদি আপনার নাম না থাকে ভোটার লিস্টে তাহলে আপনার বাবার নামটা নিশ্চয়ই থাকবে, তো বাবার ডিটেলসটা আপনি ডান দিকে দেবেন। এটা গেল আপনার গণনার ফর্ম ফিল আপ করার পদ্ধতি। এবার আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে 2002 সালে তো অনেকদিন আগে আমার নাম ছিল কি ছিল না, বা কোনখানে আমার নির্বাচন ক্ষেত্রটা, মানে কোন বুথে আমি ভোটটা দিয়েছিলাম সেটা আমি জানি না। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নামটা খুঁজবেন সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো, যে আপনি কিভাবে আপনার নামটা সার্চ করবেন যে আপনি 2002 সালে আপনার নামটা ছিল কিনা, এবং সেখান থেকে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, আপনার বিধানসভা ক্ষেত্র, অংশ এবং তার সিরিয়াল নাম্বার সব পেয়ে যাবেন। তো ওকে বন্ধুরা, টাটা।